সকালবেলায় একদম মেজাজ দেখিও না গিন্নি। তোমার মেজাজ শুনতে আমার একদম ভালো লাগে না। তোমার জন্য হাজার করেও আমি নাম পাই না। কি করেছো তুমি এতদিন আমার জন্য? আমি তো কবে থেকে তোমাকে একটা ভালো মিষ্টি খাবো বলে বলেছি। তুমি কি আমার জন্য সেই মিষ্টি এনে দিয়েছো আজ পর্যন্ত? তোমাকে তো কত মিষ্টি এনে দিয়েছি, কিন্তু তোমার যদি সেগুলো পছন্দ না হয় তাহলে কি হবে বলো দেখি গিন্নি। না না, তুমি বুঝতে পারছো না। আমি যেমন মিষ্টি চাইছি তুমি তেমন আমাকে এনে দিতে পারছো না। এই বয়সে তোমার বেশি মিষ্টি না খাওয়াই ভালো। শরীর ভালো থাকবে। বেশি মিষ্টি খেলে আবার দেখবে বেশি বেশি ডাক্তার দেখাতে হবে, তখন আরও টাকা পয়সা যাবে আমার। আমি আর বুড়ো বয়সে কত ছোটাছুটি করবো, হ্যাঁ? সেসব আমি কিছুই শুনতে চাই না। আমি তোমাকে বলেছি মিষ্টিটা খেতে যেন একদম অন্য রকম হয়। আর আমাকে যদি ডাক্তার দেখাতে হয় তাহলে তুমি দেখাবে। তুমি এত ভয় পাচ্ছ কেন? সেটা তুমি ঠিকই বলেছ। তোমার তো মাথায় কোনো চিন্তা নাই, যত চিন্তা আমার। দেখো দেখো, তুমি কিন্তু কথা ঘুরিও না। আজকে নিয়ে আমি 7 দিন ধরে বলছি, তুমি যদি আমাকে একদম অন্য রকম স্বাদের মিষ্টি এনে দিতে না পারো তাহলে কিন্তু আমি জলস্পর্শ পর্যন্ত করব না। নাও ঠেলা বোঝো। এবার যদি গিন্নি জলস্পর্শ না করে তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে। আচ্ছা গিন্নি, তুমি আমাকে একটু সময় দাও। আমি পাড়ার মোড়ের মিষ্টির দোকানের লোকের সাথে কথা বলে আসি। ওই মিষ্টির দোকানে আমার মনের মতো মিষ্টি পাওয়া যাবে না। আচ্ছা, না পাওয়া যাক, আমি অর্ডার দিয়ে তৈরি করাবো। তবুও আমি তোমাকে যেখান থেকে পারি তোমার মনের মতো মিষ্টান্ন এনে দেবই দেব। এই আমি তোমাকে কথা দিলাম আজকে। ঠিক আছে, দেখাই যাক তুমি কবে তোমার কথাটা রাখো। ভাই রমেশ, ভাগ্য করে আমরা দুটো বউ ঘরে তুলেছি। ওদের জ্বালায় আমরা কথা পর্যন্ত বলতে পারি না। তা যা বলেছো ভাই, কি আর করা যাবে? এই জীবনে আমাদের এভাবেই হয়তো চলতে হবে। এখন বলো ভাই, তোমার চাষবাস কেমন চলছে? না রে, চাষবাসের অবস্থা খুব একটা ভালো না। সবজিতে পোকা লেগে যাচ্ছে, ভালো রকম ওষুধ দিতে না পারলে এবারে সবজির ফলন ভালো করে ফলাতে পারবো না। এই একই অসুবিধাতে সবাই পড়েছে। এখন যদি সবজি ভালো মতো চাষ না হয় তাহলে কিন্তু বাজারে সবজির দাম আগুন হয়ে যাবে একসময়। তখন কি আমরা ভালোভাবে বিক্রি করতে পারবো? না না, সেসব করলে হবে না। আমি তো ভাবছিলাম যে কীটনাশক প্রয়োগ করব না, প্রাকৃতিকভাবে এসব যে উৎপন্ন করব সেটাও তো দেখছি সুবিধের বলে মনে হচ্ছে না। যেমন যুগ চলছে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। না হলে পোকামাকড়গুলো অনেকটাই ক্ষমতাশালী হয়ে যাচ্ছে, কিছুতেই দমানো যাচ্ছে না। সেই সমাধান একটা নয় বেরিয়ে যাবে, কিন্তু আমাদের দুই গিন্নির মধ্যে কি কোনো ভাব কোনোদিন হবে না? ভাব হওয়া কি সম্ভব বলে তোমার মনে হয়? ওদের জ্বালায় তো আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে। এখন ওদের মধ্যে না যাওয়াই ভালো। আমরা বরং এই বাজারে এসেই কথাবার্তা আলোচনা করব, তাহলেই দেখবে সব দিক থেকে সুবিধে হবে। ঠিকই বলেছিস। আমাদের কথা আমাদের মধ্যে রাখলেই সব থেকে ভালো হয়। গিন্নির কানে যদি আমাদের পরিকল্পনা বা আমাদের কোনো কথা গেছে তাহলে তারা আমাদের ব্যাগরা দেবেই দেবে। সে আর বলতে দাদা। ঠিক আছে দাদা, চলো এখন বাড়ি যাই। বেশি দেরি করে বাজার থেকে গেলে আমার উপর আবার সন্দেহ করবে সবাই। সব দিকই জ্বালা, চল যাওয়া যাক। কি দিনেশ, কোথায় চললে এই সময়? কোথায় আর যাবো, এদিক সেদিক ঘোরাঘুরি করছি, কোথাও তো আর একটু শান্তি নেই। তা যা বলেছ দিনেশ, ঘরে বাইরে সব জায়গায় সমান, মানসিক শান্তি কোথাও নেই। তা তোমার কাজকর্মের কি খবর বলো দেখি। কাজকর্ম একটা খুঁজে বেড়াচ্ছি কাকা, এখনো পর্যন্ত মনের মতো কোনো কাজ পাইনি। ওই ভুলটি করো না দিনেশ। মনের মতো কাজ পেতে গিয়ে দেখবে তোমার বয়সও শেষ হয়ে গেছে, তখন আর কিছুই করতে ভালো লাগবে না। সেটা তো ঠিকই বলেছ, কিন্তু এত যে পড়াশোনা করলাম এতে কি লাভ হলো বলো দেখি। পড়াশোনার শিক্ষা আর বাস্তব জীবনের শিক্ষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তোমাকে ভালো কথা বলি শোনো, তোমার বয়সটা আমরা পেরিয়ে এসেছি। তাই বলছি, যদি ভালো কলকারখানায় কোনো কাজকর্ম পাও তাহলে ঢুকে যাও। আমার আবার ব্যবসার দিকে মন,
ব্যবসা ছাড়া আমার কিছুই করতে ভালো লাগে না। করবে করবে, ব্যবসা করবে, কিন্তু তার আগে তো হাতে কিছু টাকা পয়সা থাকা প্রয়োজন। তো সেই টাকা পয়সা আসবে কোথা থেকে? তোমার বাবা মার কাছে ধার করবে? না, আমার বাবা মার কাছে অত টাকা পয়সা আছে কোথায় যে আমি ধার করব? সেটাই বলছি আর কি। তাই জীবনের প্রথম পর্যায়ে কোথাও একটা কাজ করা একান্ত প্রয়োজনীয়। তারপর 1-2 বছর কাজ করবার পর যে টাকা পয়সা জমাবে, সেই টাকা পয়সা দিয়ে তুমি যা ইচ্ছে তাই শুরু করে দাও ব্যবসা। কারো কিছু বলবার নেই। ঠিক আছে, তুমি যখন বলছো আর যেমন রাস্তা বলছো, আমি দেখছি তেমন রাস্তায় চলা যায় কিনা। ঠিক আছে, তবে আমি এখন এলাম কেমন? আমাকে আবার ওদিকে মিষ্টির দোকানে একবার যেতে হবে। বুড়ো আবার আমাকে জ্ঞান দিতে এসেছে। আমি ওসব লোকের জ্ঞান কানে নিই না। কাজ তো আমি করবই করব, কিন্তু সেটা আমার মনের মতোই করব। আমি কারোর কথায় কান দেওয়ার ছেলে নই। ঠিক সময়ে ঠিক কাজ কি করে গোছাতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। গিন্নি, আমি চলে এলাম গো বাজার থেকে। এই নাও, তোমার বাজারগুলো নিয়ে যাও। বলি, সেই সাত সকালে গিয়ে এতক্ষণে তোমার আসবার সময় হলো? এতক্ষণ কোথায় ছিলে বলো তো তুমি? কোথায় আর থাকবো বলো গিন্নি, বাজারের চারিদিকে ঘুরতে ঘুরতে অনেকটা দেরি হয়ে গেল, তাই জন্যই দেরি করে এলাম। তা বাজারের চারিদিকে ঘুরতে ঘুরতে কোনো কাপড় বা গয়নার দোকান তোমার চোখে পড়েনি? হ্যাঁ, সেসব দোকান তো মেলাই আছে, কেন বলো তো? আমাকে শেষ কবে একটা কাপড় কিনে দিয়েছিলে মনে আছে? কেন মাঝে মাঝে ইচ্ছে করে না যে আমাকে একটা করে কাপড় কিনে দিয়ে দিই? ইচ্ছে তো করে গিন্নি, হ্যাঁ, কিন্তু কোনো উৎসব বা মেলা হলে সেই সময় কাপড় দেওয়াটা ভালো না। তাই নাকি? তাহলে আমি ঘরের রান্না যদি উৎসব মেলার সময় শুধু করি আর বাকি দিনগুলো যদি ফাঁকা রেখে দিই, কেমন লাগবে? সেটা আবার হয় নাকি গিন্নি? না খেয়ে কি করে থাকবো বলো? তারপরে মাঠে এত খাটাখাটনি। কত খাটাখাটনি করো সেটা আমার জানা আছে। এই তো প্রত্যেকটা সবজিতে পোকা ধরে গেল। কই, তোমার তো মুরদ নেই যে কীটনাশক কিনে এনে সবজিগুলোর ওপর ছড়িয়ে দিই। গিন্নি, যেটা বোঝো না সেটা নিয়ে বেশি কথা বলো না তুমি। এখন তুমি যাও দেখি, আমার খিদে পেয়েছে, দুটো খেতে দাও। পারবো না খেতে দিতে। তোমার ক্ষমতা থাকলে তুমি নিজে বেড়ে খেয়ে নাও, দেখি তোমার কত মুরদ। হ্যাঁ, তাই নিচ্ছি। প্রতিদিন তোমার এই কথা শুনতে আমার ভালো লাগে না। এখন আমার কাজটা আমি নিজেই করে নেব। কাল থেকে তুমি নিজে বাজার করতে যাবে, দেখবো তোমার কত হিম্মত। হ্যাঁ হ্যাঁ, সেটাই যাব। তুমি আমাকে কি ভাবো, অকর্মার ঢেকি নাকি? তোমার মতো অপদার্থ হওয়ার চেয়ে নিজেরটা নিজে করে নেওয়া সব থেকে বেশি ভালো। ধুর, আমি চললাম ঘর থেকে। শুনছো? শুনতে পাচ্ছো গোপালের বউ গোপালকে কেমন করছে? আমি তোমাকে এরকম করলে তোমার ভালো লাগবে? না গিন্নি, তুমি আমাকে ওরকম করতে যাবে কেন? হে, তুমি তো আমার ভালো বউ। এতদিন ভালো আছি বলে তুমি ভেবো না যে পরেও ভালো থাকবো। তুমি আমাকে কতদিন কিছু দাওনি মনে আছে? আমি কিছু বলছি না বলে তুমি ভেবো না যে আমার মনেও রাগ হচ্ছে না। তা তো বটেই, তা তো বটেই। কিন্তু তোমার কি চাই গিন্নি? তুমি আমাকে একবার বলো, আমি সমস্তটা তোমাকে দেওয়ার চেষ্টা করব। আপাতত আমার যেটা চাই সেটা তোমাকে আমি বলে দিচ্ছি। এখন দেবে কি দেবে না সেটা তুমি ভাবো। হ্যাঁ গিন্নি, তুমি শুধু আমাকে একবার বলো, আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাই। আমি চাইছি যে অন্য কোথাও একটা জায়গা কিনে একটা বাড়ি তৈরি করো, তারপর আমরা এখান থেকে ওই বাড়িতে উঠে যাব। এসব তুমি কি বলছো গিন্নি? জায়গা কিনে বাড়ি তৈরি করা কি চারটিখানি কথা? তার জন্য কত টাকা লাগে তুমি জানো? আমি জানি বলেই তো তোমাকে বলছি। এখন বলো, তুমি আমাকে দিতে পারবে কি পারবে না? গিন্নি, পারবো না কেন? কিন্তু তার জন্য আমার কিছুটা সময় প্রয়োজন। সময় না হলে আমি এত টাকা সংগ্রহ করব কি করে? এই তো মাত্র একটা সবজি ক্ষেত চাষ করে আমার ঘর সংসার চলে, তার উপর তুমি বলছো জায়গা কিনে বাড়ি করতে? তাহলে তো আমাকে আবার চুরি ডাকাতি করতে হবে। ওসব কথা বলে তুমি আমার মন গলাতে পারবে না। তুমি আমাকে দেবে যখন বলেছো, দিতে হবে। না হলে গোপালের বউয়ের মতো আমিও তোমাকে কথা শোনাতে শুরু করব কাল থেকে। দোহাই তোমার গিন্নি, ওরকম করে কথা শুনিও না আমাকে। আমি যে একদমই কথা সহ্য করতে পারি না। সেসব আমার দেখবার দরকার নেই। আমি যেমন সহ্য করে আছি এতদিন, তোমাকেও সহ্য করতে হবে। এখন তাড়াতাড়ি এসো, খেতে দেব।
তোমার খাওয়া হয়ে গেলে আমার আবার অনেক কাজ আছে। আরে আসুন আসুন গদাই বাবু আসুন। তা বলুন আজকে আপনাকে কেমন মিষ্টি দেব? আগে তুমি বলো দেখি, তুমি কি আমাকে পচা মিষ্টিগুলো গতিয়ে দাও? হ্যাঁ, কই না তো, হঠাৎ করে এরকম বলছেন কেন? আমার দোকানে পচা মিষ্টি আপনি একটুও পাবেন না, সমস্ত প্রতিদিন সকালে নতুন করে তৈরি হয়। তাহলে আমার গিন্নির আপনার মিষ্টি একটাও পছন্দ হয় না কেন? আজ পর্যন্ত সমস্ত ধরনের মিষ্টি আমি তোমার দোকান থেকে নিয়ে গেছি, কিন্তু একটা মিষ্টি খেয়েও তার পছন্দ হয়নি, সেটা কেন? আপনার বিশ্বাস না হলে আপনি নিজে আমার মিষ্টি পরখ করে দেখতে পারেন। যদি পচা হয় তাহলে আপনাকে আমি সমস্ত টাকা ফেরত দিয়ে দেব। আর সেই উপায় তো আমার নেই। ডাক্তার আমাকে মিষ্টি জাতীয় দ্রব্য খেতে বারণ করেছে, আর ওদিকে আমার গিন্নি মিষ্টি খেয়ে খেয়ে মিষ্টির দোকান ফাঁকা করে দিচ্ছে, তবুও তার মন ভরছে না। কেন বলো দেখি? কেন বাবু, বুড়িমা কেমন ধরনের মিষ্টি খেতে চাইছেন বলুন দেখি। সেসব কিছুই বলেনি, শুধু বলেছে আমার অন্যরকম মিষ্টি চাই। এবার আমি কি ধরনের মিষ্টির বর্ণনা তোমাকে দেব বলো দেখি? এ তো মহা সমস্যায় পড়ে গেল দেখছি। এখন যদি মিষ্টি কেমন খেতে চান সেটা যদি না বলেন, তাহলে আমি মন থেকে কি করে মিষ্টি বানাই বলুন দেখি? আমি ওসব জানি না বাবা, তুমি যা হোক করে আমার জন্য অন্যরকম মিষ্টি বানিয়ে দিও। এই বুড়ো বয়সে গিন্নির চ্যাটাং চ্যাটাং কথা শুনতে আমার আর বিশেষ ভালো লাগছে না। তুমি দয়া করে আমাকে একটু সাহায্য করো বাবা। হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করব আর যথাসম্ভব চেষ্টা করব। এখন তো তাহলে আমাকে নতুন নতুন মাল মশলা দিয়ে নতুন মিষ্টি কি করে তৈরি করা যায় সেটা দেখতে হবে। তুমি একটু দেখো না ভাই, তাহলে আমার খুবই উপকার হয়। তুমি তো বুঝতে পারছো আমার ব্যাপারটা। হ্যাঁ, বুড়ো বয়সে আর চিন্তা নিতে পারছি না মাথায়। আপনি যখন আমাকে একটা দায়িত্ব দিয়েছেন আমি সেটা অবশ্যই পালন করব, কিন্তু আমাকে একটু ভাবনা চিন্তার সময় দিন। আমাকে দিন রাত এই নতুন মিষ্টির বিষয়টা নিয়ে ভাবতে হবে। ওদিকে বুড়িমার বয়সও হচ্ছে, বেশি মিষ্টি যদি শরীরে যায় তাহলে অসুবিধে হয়ে যাবে। ঠিক আছে, তবু আমি বিষয়টা নিয়ে ভাববো, আপনি চিন্তা করবেন না, আমি আছি। আমি একদিন না একদিন আপনাকে বুড়িমার পছন্দের মিষ্টি বানিয়ে দেবই। মুখ দেখলে গা পিত্তি জ্বলে যায়। সেটা তো আমিও বলতে চাই, কিন্তু বলতে পারি কই। তাই জন্যই তো আমরা এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করছি। আমাদের একটা বিশাল বড় জায়গা কেনা হবে, তারপর সেই জায়গায় বাড়ি করা হবে। তারপর সেই নতুন বাড়িতে আমরা চলে যাব, যাতে সকাল থেকে উঠে কোনো পোড়ামুখীকে দেখতে না হয়। তোমার খুব চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে না? ঘটি বেঁকিয়ে দেব। কেন, কথাগুলো খুব গায়ে লাগলো না? শুরুটা কে করলো? দেখা যাক কে কত বড় জায়গা কেনে। ওই তো মাত্র একটা জমি, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে যাচ্ছে। যত সব। কারোর কারোর ঘরের আয়নাটা খুব ময়লা হয়ে যায়, তো তাই জন্য সে নিজের চেহারাটা একবার দেখতে পারে না। যদি পরিষ্কার আয়না থাকতো তাহলে সেই আয়নায় নিজেকে দেখলে খুবই ভালো হতো। জানি না বাবা, সকালবেলা যাদের মুখ দেখতে ইচ্ছে করে না তারাই কেন আমার সামনে বারবার চলে আসে। ঘরে দরজা বন্ধ করে শুয়ে থাকো না, তাহলেই হয়তো মুখোমুখি হবে না। ক্ষমতা থাকলে ঘরে একটা কল বসিয়ে নাও, তাহলেই তো এখানে জল আনতে আসতে হবে না। না বাবা, আমার আবার যার তার সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি দুদিন বাদে বড় লোক হব, এসব গরিব বজ্জাত লোকেদের সাথে কথা বলে কোনো লাভ নেই। যাই বাবা, আমি বরং জল নিয়ে বাড়ি যাই। ঠিক আছে ঠিক আছে, আমিও সুযোগ পাই, তারপর দেখিয়ে দেব কত ধানে কত চাল। শোন দিনেশ, আমি গোটা বাজার ঘুরে গোপন একটা খবর পেলাম, তোকে আমি সেই খবরটা বলছি। হ্যাঁ দাদা, বলো তোমার কি গোপন খবর? শুনলাম নাকি বাজারে চাল কুমড়োর চাহিদা অনেক, কোনো দোকানদার চাল কুমড়ো বিক্রি করছে না, সব ক্রেতারা এসে চাল কুমড়োর নাম করে না পেয়ে চলে যাচ্ছে। এখন আমি একটা কথা ভাবছি। তুমি বলে যাও, আমি শুনছি। আমি ভাবছি আমি যদি একটা জমিতে গোপনভাবে আমার চাল কুমড়ো চাষ করি, মানে আমি আর তুই একসাথেই চাষ করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা চাল কুমড়োর ফলন করিয়ে বাজারে নিয়ে চলে আসতে পারবো। কথাটা তুমি খারাপ বলনি, কিন্তু আমরা কি একসাথে চাষবাসটা করতে পারবো? কেন পারবো না? আর মন থেকে চাইলে সব কিছুই হয়। চল না, একবার দুজনে মিলে চোখ কান বুজে লেগে পড়ি, তারপর দেখবি ঠিক সময়ে কত সুন্দর সুন্দর চাল কুমড়োর ফলন হয়।
কিন্তু আমাদের গিন্নিরা যদি জানতে পারে যে তাদের অমতে আমরা একসাথে কাজকর্ম করছি, তাহলে কিন্তু আমাদের আস্ত রাখবে না আর। আরে যা হবে সব গোপনে হবে, তুই কোনো চিন্তা করিস না। আমি আশা করছি আমরা যদি এই পরিকল্পনা নিয়ে চলতে পারি তাহলে খুব শীঘ্রই অনেক টাকার মালিক হয়ে যেতে পারবো। তা তুমি ঠিকই বলেছ। তাহলে তুমি যখন সাহস দিচ্ছ, আমি পিছিয়ে আসবার লোক নই। তুমি শুরু করো। হ্যাঁ, আমাকে কি কি করতে হবে শুধু বলে দিও একবার, তারপর আমি দেখছি। কালকে তাহলে সকাল সকাল আমাদের পূব মাঠের জমিটায় চলে আয়, সেখানে দেখা হচ্ছে, কেমন? কি রমেশ, আমি বলেছিলাম না আমরা গোপনে চাষবাসটা চালিয়ে গেলে কেউই কোনোদিন জানতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে। তবে আমাদের চাল কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার সব থেকে খারাপ কি লাগে জানিস? কি দাদা? গিন্নিরা আমাদের এই কথাটাই বোঝে না। আমরা যদি দুজনে মিলে একসাথে কাজকর্ম করি তাহলে আমরা আমাদের সংসারের ভালোই উন্নতি করতে পারবো। হ্যাঁ, কিন্তু গিন্নিরা আমাদের দুজনকে আলাদা করে রেখেছে, তাই জন্য আমরা দুজনে চাইলেও কিছু করতে পারি না। এই যে দেখ না, আমরা দুজনে সমান টাকা সমান শ্রম দিয়ে এত সুন্দর চাল কুমড়োগুলো ফলালাম। এরপরেই চাল কুমড়োগুলো নিয়ে বাজারে বিক্রি করলে আমরা যে টাকা পাবো সেটাও সমান ভাগে ভাগ করে নেব। তাহলেই তো মিটে গেল। তাহলে তো ঝগড়াঝাটির কি আছে বাবু? সেটা ওদেরকে বোঝাবে বলো। যাই হোক দাদা, তবে আমরা কবে এগুলোকে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি বলো? আরে তোরা দুই ভাই এখানে কি করছিস? এই চাল কুমড়োর জমিটা কি তোদের যমজ ভাইয়ের নাকি? হ্যাঁ দাদা, আমরা দুই যমজ ভাই মিলে এই চাল কুমড়োর চাষটা করছি। বাহ, দেখে তো খুব সুন্দর বলে মনে হচ্ছে। আচ্ছা শোন, তোদের একটা কথা বলি তাহলে। আমার মাথায় একটা নতুন ধরনের মিষ্টি বানানোর পরিকল্পনা এসেছে। তার জন্য আমার অনেক চাল কুমড়ো চাই। তা তোরা কি এই চাল কুমড়ো আমাকে দিতে পারবি? অবশ্যই দিতে পারবো না কেন? তুমি যদি এই চাল কুমড়োগুলো সবই নাও তাহলে তো খুবই ভালো হয়। এই কথা বলছিস কেন? দাদা, তুমি তো আমাদের পরিবারের সব কথাই জানো। আমাদের গিন্নিদেরকে লুকিয়ে আমরা দুই যমজ ভাই মিলে এই চাল কুমড়োর চাষ করেছি। এখন যদি আমরা হাটে নিয়ে যাই এবং কোনো ক্রমে গিন্নিদের কানে খবর যায় তাহলে সব দিক থেকে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস তোরা। তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু অনেক চাল কুমড়ো নেব, আর আমার জন্য কিন্তু দাম একটু কম রাখতে হবে। অবশ্যই দাদা, তুমি যদি অনেক চাল কুমড়ো নাও তাহলে সব চাল কুমড়োর দাম এমনি কমে যাবে। ঠিক আছে, তাহলে আমি তোদের উপর ভরসা করে এই চাল কুমড়োগুলো আমার দোকানে নিয়ে যাবার ব্যবস্থা করি। এই টাকাগুলো রাখ। এতে সর্বমোট 10,000 টাকা আছে। বাকি টাকা আমি আবার পরে দিয়ে দেব যখন নেব, ঠিক আছে? ঠিক আছে দাদা, তবে তাই হবে। এই চাল কুমড়োগুলো আমরা তোমাকেই বিক্রি করব। কি ভাই, আমার গিন্নির জন্য স্পেশাল মিষ্টি কি তৈরি হয়েছে? আরে খুড়ো, এসো এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ গো, তোমার গিন্নির জন্য এক নতুন ধরনের আমি মিষ্টি তৈরি করেছি। আশা করছি এই মিষ্টিগুলো অবশ্যই ভালো লাগবে। আর তাই যেন হয় গো। এখন এই মিষ্টিও যদি গিন্নির পছন্দ না হয় তাহলে যাই হোক, তবে তুমি আমাকে মিষ্টিগুলো দিয়ে দাও। এই নাও, সব মিষ্টিগুলো তুমি নাও, এই প্যাকেটই সব আছে। তা তোমাকে কত দেব? কত টাকা হয়েছে? কোনো টাকা দিতে হবে না, তুমি আগে বুড়িমাকে খাইয়ে দেখো। যদি বুড়িমার পছন্দ হয় তবে আমি এই মিষ্টি তৈরি আবার করব, নচেৎ এই মিষ্টি তৈরি বন্ধ। ঠিক আছে, তবে আমি আজকে আমার গিন্নিকে খাইয়ে দেখি, কেমন? শোনো, তোমাকে বলে দিচ্ছি, এই মিষ্টির জন্য আমি 1 মাস অপেক্ষা করেছি। যদি এই মিষ্টি খেতে ভালো না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। উঠতে বসতে আমি কথা শোনাবো। রক্ষে করো বাবা। গিন্নি, তুমি ও কথা বলো না। তোমার ও কথা শুনলি আমার খুব ভয় পায়। তুমি এখন বেশি কথা বলো না, মিষ্টিগুলো খেয়ে দেখতে দাও। কি গো, তোমার মিষ্টি পছন্দ হয়েছে? আর মুখে কোনো কথা বলছো না কেন? কি গো, বলো না।
আরে দাঁড়াও না বাবু, এত সুন্দর মিষ্টি আমি আগে কোনো দিন খাইনি। আগে ভালো করে মিষ্টিগুলো সব খেতে দাও। মিষ্টিগুলো কেমন খেতে গো? খুব সুন্দর খেতে, কিন্তু বেশি মিষ্টি নেই। খুব সুস্বাদু হয়েছে এই মিষ্টিগুলো। এই এত দিনে তুমি একটা মিষ্টির মতো মিষ্টি আনলে, আগে যেগুলো আনছিলে ওগুলো সবই বেকার। ব্যাস, তুমি যখন বলে দিয়েছো তাহলে আমি দোকানদারকে বলে দেব যে আমার গিন্নির এই মিষ্টিগুলো খুবই পছন্দ হয়েছে। তুমি চাইলে আরো মিষ্টি তৈরি করতে পারো।